1999 সাল থেকে পানামা খালটি দেশটির সরকারের নিয়ন্ত্রণে রয়েছে, অথচ এটি ফিরে পেতে চাইছে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর তীব্র সমালোচনা করেছেন পানামার প্রেসিডেন্টও। পানামা খাল কেন যুক্তরাষ্ট্রের কাছে এত গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী মাহফুজুর রহমান। 1914 সালে আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ছিল পানামা খাল। সেখানে একটি বিশেষায়িত ক্যানাল জোন বা ছিটমহলের মতো খালি অঞ্চল গড়ে তুলেছিল ওয়াশিংটন। একই সাথে ওই এলাকায় যুক্তরাষ্ট্রের নিজস্ব সামরিক ঘাঁটি, পুলিশ, এমনকি বিচার ব্যবস্থাও কার্যকর ছিল। এ নিয়ে নানা বিরোধের মুখে অবশেষে 1977 সালে পানামার জাতীয়তাবাদী নেতা উমর তরিজস এবং তখনকার মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার বেশ কিছু চুক্তি সই করেন। পরে 1999 সালের 31 ডিসেম্বর পানামার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে খালটি। চুক্তিগুলোয় 40টির বেশি দেশও সমর্থন দিয়েছে। এরপর থেকে পানামার সংবিধানে এই খালকে পানামা জাতির অবিচ্ছেদ্য ঐতিহ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে এও বলা আছে এটি বিশ্বের সব জাতির জাহাজের চলাচলের জন্য উন্মুক্ত থাকবে, এমনকি যুদ্ধজাহাজ এবং সাবমেরিনও চলাচল করতে পারবে। 80 কিলোমিটার বা প্রায় 50 মাইল দৈর্ঘ্যের খালটি পরিচালনা করে পানামার সরকারি প্রতিষ্ঠান। পণ্যবাহী জাহাজের টোলও নির্ধারণ করে তারাই। তাই নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খালটি নিয়ন্ত্রণে নেয়ার হুমকি নাকচ করে দিয়েছেন পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো। খালটির উপর চীন, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো শক্তিরই প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো নিয়ন্ত্রণ নেই। এই খাল আমাদের ইতিহাসের অংশ ও একটি অপরিবর্তনীয় অর্জন। পানামা খাল সবচেয়ে বেশি ব্যবহার করে যুক্তরাষ্ট্র। খালটি দিয়ে পরিবহন করা 74% পণ্যবাহী কার্গোই দেশটির, আর দ্বিতীয় অবস্থানে থাকা চীনের হিস্সা 21%। এশিয়া থেকে পণ্য আমদানি করার জন্য খালটি যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরলীকৃত গ্যাস বা এলএনজি সহ অন্যান্য পণ্য রপ্তানির জন্য যুক্তরাষ্ট্র এই নৌপথ ব্যবহার করে। এই খাল না থাকলে যুক্তরাষ্ট্রের জাহাজগুলোকে দক্ষিণ আমেরিকার কেপ হর্ন হয়ে চলাচল করতে হতো। এটি নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো অভিমুখী জাহাজগুলোর 20,300 কিলোমিটার দূরত্ব ছেঁটে ফেলেছে। নৌপথে পরিচালিত বিশ্ব বাণিজ্যের 5%-এ পানামা খালের সরাসরি অবদান রয়েছে। 170টি দেশের 1900-র বেশি বন্দরের মধ্যে সংযোগ স্থাপন করেছে পানামা খাল। মাহফুজুর রহমান, 71।